আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, গত ভিডিওতে আমরা শয়তানের কুচক্র থেকে বাঁচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমলের 10টি উপায় থেকে 1 নাম্বার পর্যন্ত জেনেছিলাম। আজকে আমরা 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত জেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, শয়তানের কুচক্র থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো শয়তানকে বিতাড়িত করা। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে। 3762 নাম্বার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন আল্লাহর জিকির করে বিসমিল্লাহ বলে প্রবেশ করে এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে। তখন শয়তান বলে, এখানে আসাও যাবে না, খাওয়াও যাবে না, পালাও এখান থেকে। যদি কোনো মানুষ খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলে, তখন শয়তান ওই লোকের মাধ্যমে খাবারকে হালাল করে নেয়। এই মর্মে সহিহ মুসলিমে 3661 নম্বর হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের খাবারকে হালাল করে নেয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছিলেন। তখন একটি ছোট বালিকা দৌড়ে এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খাবার খেতে শুরু করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চার হাত শক্ত করে ধরে ফেলে, কারণ জিন শয়তান ওর মাধ্যমে খাবারের সুযোগ নিবে। 3 নাম্বার শয়তান থেকে বাঁচার উপায় হলো প্রত্যেকটি মানুষ তার নিজের লজ্জার স্থানকে হেফাজত করা। কিভাবে আমরা হেফাজত করব, আসুন জেনে নিই। আমাদের প্রত্যেকটি মানুষকে প্রয়োজন মতো বিবস্ত্র হতে হবে, কিন্তু শয়তান আমাদেরকে দেখবে না। তাই এই মর্মে সহিহ হাদিস ইবনে মাজাহতে রয়েছে, জিন এবং আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে আড়াল বা পর্দা হচ্ছে যখন মানুষ শৌচালয় বা পেশাব পায়খানায় বাথরুমে প্রবেশ করে, তখন যেন বলে বিসমিল্লাহ। এই মর্মে জানা গেল বাথরুমে যাওয়ার দোয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, তারপর দোয়া পড়তে হবে। 4 নাম্বার শয়তান থেকে বাঁচার উপায় হলো কোনো মানুষ যখন ঘর থেকে বের হবে তখন সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ শয়তান যখন আপনাকে বাড়িতে জব্দ করতে পারলো না, তখন শয়তান আপনাকে বাহিরে রাস্তাঘাটে জব্দ করার চেষ্টা করবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া পড়ে বের হলে শয়তান আপনাকে জব্দ করতে পারবে না। তখন ফেরেশতারা বলে, তোমাকে রক্ষা করা হয়ে গেছে, শয়তান তোমার কাছ থেকে দূরে পালিয়েছে। 5 নম্বর শয়তান থেকে বাঁচার উপায় হলো জিকিরের মাধ্যমে নিজেকে শয়তান থেকে সুরক্ষা করা। সকাল এবং সন্ধ্যা জিকির করা, সুন্নতি দোয়া পড়া এবং সে যেন নিয়মিত বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, যার কোনো শরিক নেই, তার জন্য সকল রাজত্ব, তার জন্য যাবতীয় প্রশংসা, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন এই জিকিরটা করবে তার মধ্যে 4টি উপকারিতা রয়েছে। 1 নাম্বার, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার এই জিকিরটি করবে তাহলে সেই ব্যক্তি 10টি গোলাম আজাদ করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো 100টি নেকি লেখা হবে। 3 নাম্বার হলো 100টি কবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। 4 নাম্বার হলো ওই দিন সে ব্যক্তি শয়তান থেকে সুরক্ষিত থাকিবে।
প্রিয় শ্রোতা, বাকি অংশটি আগামী ভিডিওতে নিয়ে আসবো। আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।